हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स 2026 শুরু হতে চলেছে। 2026টা কেমন যাবে এটা আমাদের সকলেরই একটা প্রশ্ন, যে কেমন যাবে, কীরকম কাটবে। তো সেই হিসাবে আমি আপনাদের রাশিফল নিয়ে এসেছি। আজকে আমরা যেই রাশিফল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির যে কেমন যাবে 2026টা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কর্কট রাশি কীরকম যাবে সেটা হচ্ছে যে হ্যাঁ, ভালো যাবে আপনাদের এই বছরটা। আমি কিন্তু ফার্স্ট 6 মান্থস মানে জানুয়ারির থেকে শুরু করে জুন অবধি আমি একটু চ্যালেঞ্জেস দেখছি। আমি দেখছি যে একটু স্লো মুভিং হবে সব কিছু, একটা স্ট্যাগনেন্সি আসবে, আপনারা একটু স্ট্যাগনেন্ট ফিল করবেন। যারা জবে আছেন তারা দেখবেন যে আপনার যেই গ্রোথটা পাওয়া উচিত আপনি সেই গ্রোথটা পাচ্ছেন না। আপনি কেরিয়ারে গিয়ে জবে গিয়ে কোথাও না কোথাও একটু স্ট্যাগনেন্ট ফিল করছেন, একটু সব কিছু একটু স্লো মুভিং হচ্ছে, সব কিছু ঠিকঠাক মুভ করছেন না। আপনি যেরকম চাইছিলেন, যেরকম কন্টেমপ্লেট করেছিলেন সেইভাবে কিন্তু কিছুই এগোচ্ছে না। কিন্তু তাতে হতাশ হবেন না, এটা জাস্ট একটা পাসিং ফেজ। কিছুদিন পর দেখবেন আপনি কয়েক মাস পর আফটার 6 মান্থস জিনিস কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে শুরু করেছে, আপনার ফেভারে আস্তে আস্তে সব কিছু হওয়া শুরু করেছে। কিন্তু হ্যাঁ, ইনিশিয়াল 6 মান্থস কিন্তু আপনি দেখবেন যে কোনো কিছু আপনার ফেভারে নেই, আপনি একটু হতাশ হয়ে যাচ্ছেন। তা আমি এটাই রিকোয়েস্ট করবো যে হুট করে হতাশ হবেন না, একটু পেশেন্স রাখুন। প্রথম 6 মাস কোনো মতে একটু পেশেন্স রেখে একটু মাইন্ডটাকে কাম রেখে কাটিয়ে দিন, তারপরে 6 মাস কিন্তু ভালো যাবে। যারা বিজনেসে আছে তারাও দেখবে যে ফার্স্ট 6 মান্থস কিন্তু এই জুন অবধি আপনাদের একটু কিন্তু লসেস হওয়ার চান্সেস থাকবে, একটু বিজনেসে অপরচুনিটিস কম আসবে, একটু প্রবলেমস যাবে। কিন্তু আস্তে আস্তে আপনারা 6 মান্থস পর কিন্তু দেখবেন যে সিচুয়েশনটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা চাকরিতেই আছেন বা বিজনেসেই আছেন, আমি এটাই বলবো আপনারা কিন্তু একটু ফোকাস থাকুন আপনাদের কাজে। আপনারা আপনাদের কাজটা করে যান, আপনাদের কর্মটা করে যান। আস্তে আস্তে কিন্তু থিংস উইল স্টার্ট ইমপ্রুভিং, মানে জুনের পরে কিন্তু ইমপ্রুভ করা অনেকটাই স্টার্ট করবে। যারা স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু এই বছরটা একটু একটু চ্যালেঞ্জিং যাবে সত্যি কথা বলতে। যারা কর্কট রাশির জাতক জাতিকা আমি তাদেরকে এটাই বলবো, যারা স্টুডেন্টস, যে এই বছরটা কিন্তু একটু হার্ড ওয়ার্কের ইয়ার, একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। রেজাল্টস যতটা আশা করা হয়েছিল ততটা হয়তো আশানুরূপ ফল হবে না, কিন্তু তাতে মন খারাপ করার কিছু নেই। এটা জাস্ট আর পাসিং ফেজ, এই ফেজটা কিন্তু কেটে যাবে। আস্তে আস্তে কিন্তু আবার সব কিছু ঠিক হওয়া শুরু হবে, আবার ভালো রেজাল্টস হবে। তাই একটু ফোকাসড হয়ে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। মানে বলে না যে লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াইটা বন্ধ করলে হবে না, লড়াইটা চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে সেই লড়াইয়ের ফল কিন্তু পাওয়া যাবেই যাবে। যারা ম্যারিড কাপলস আমি তাদের জন্য বলছি, তাদেরও কিন্তু রিলেশনশিপে ইনিশিয়াল 6 মান্থস অনেক প্রবলেমস যাবে। তো হার মানবেন না, একটু নিজেদের মধ্যে ডিসকাস করে মাইন্ডটাকে কাম রেখে নিজেদের মধ্যে সলিউশন আনার চেষ্টা করবেন। হুট করে কোনো ভুলভাল ডিসিশনে অ্যারাইভ করে যাবেন না। বুঝতেই পারছেন আমি কীরকম ডিসিশনস বলছি, সেখানে অ্যারাইভ করবেন না। একটু চিন্তা ভাবনা করে কোনো ডিসিশনসে অ্যারাইভ করবেন। যারা এখনও বিয়ে হয়নি বা রিলেশনশিপে আছে তাদের ক্ষেত্রে আমি একই কথা বলবো, যে হুট করে কোনো মানে ডিসিশন না নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিতে। তবে হ্যাঁ, আর একটা যেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে একটু হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু একটু হার্ডওয়ার্ক করলে কিন্তু তারা অ্যাকাডেমিক্সে ভালো সাকসেস কিন্তু পাবে। মানে আফটার 6 মান্থস তো খুবই ভালো সাকসেস পাবে। তাই জন্য আমি বলবো যে চালিয়ে যেতে, একটু স্লো গেলেও ফার্স্ট 6 মান্থস আস্তে আস্তে কিন্তু সব ভালো হবে, তাই একটু চালিয়ে যেতে। আর একটা হচ্ছে যে যেহেতু মানে এখন আস্তে আস্তে মানে মার্চ থেকে কিন্তু একটা ফরেন অপরচুনিটিসও পাওয়ার সম্ভাবনা আছে। যারা জবে আছে কিংবা যারা বিজনেস আছে তারা প্রত্যেকে কিন্তু একটা ফরেন থেকে কোনো রকম কোনো অপরচুনিটিস পাওয়ার একটা হাই চান্সেস আছে। তবে হ্যাঁ, বললাম তো একটু পেশেন্স রেখে চলতে, আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর এই ইয়ারটা আমি বলবো কিন্তু কোনো রকম কোনো হুট করে কোনো ইনভেস্টমেন্টে না যেতে। বিশেষ করে শেয়ার মার্কেটটা কিন্তু কর্কট রাশিদের এই ইয়ারটা একটু সাবধানে ভেবে করাই বেটার। না করতে পারলে তো খুবই ভালো, যদি করেনও খুব চিন্তা ভাবনা করে করবেন। আপনাদের যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু এই বছরে বিয়ে হওয়ার একটা হাই সম্ভাবনা আছে।
সো আমি কিন্তু দেখতে পাচ্ছি যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই বছর নিজেদের সোলমেটকে মিট করার বা কানেকশন হওয়ার তাদের সাথে একটা হাই চান্সেস, তো আপনাদের সোলমেটের সাথে কানেক্ট হওয়ার চান্সেস আছে, বিয়ে হওয়ার একটা হাই চান্সেস আছে এই একটা আপনাদের। আর একটা যেটা আমি বলবো যে আপনাদেরকে একটুখানি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করতে, নিজের জন্য একটু টাইম স্পেন্ড করতে। আপনি নিজের জন্য যতটা টাইম স্পেন্ড করবেন দেখবেন আপনার যে একটা ইনিশিয়াল ফেজটা, আপনার ইনিশিয়াল ফিউ মান্থস যে প্রবলেমসগুলো, একটু স্ট্যাগনেন্সি দেখবেন, একটু স্লো মুভিং দেখবেন, সেখান থেকে যে আপনার একটা স্ট্রেস আসার সম্ভাবনা বা একটু মাইন্ডটা আপসেট হওয়ার সম্ভাবনা, সেই আপসেটনেসটা অনেকটা কেটে যাবে। আপনি নিজেই ভেতর থেকে এতটা স্ট্রং হয়ে যাবেন যে আপনার এই পাসিং ফেজটা থেকে বেরোতে আপনার বেশি প্রবলেম হবে না। কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু একদম জাস্ট আ পাসিং ফেজ। আফটার 6 মান্থস কিন্তু আপনার সিচুয়েশন পুরো ঘুরে যাবে। যারা বিজনেসে আছে তারাও কিন্তু আফটার 6 মান্থস আপনারা দেখবেন অপরচুনিটিস পাচ্ছেন, গেইনস হচ্ছে, প্রফিটস হচ্ছে, এবং যারা জবেও আছে তারাও কিন্তু এই ইনিশিয়াল 6 মান্থস যে হার্ডওয়ার্কটা করেছে তার রেজাল্টস পাওয়া স্টার্ট করেছে, ভালো অপরচুনিটিস অ্যান্ড গ্রোথ পাচ্ছে। স্টুডেন্টসদেরও অ্যাকাডেমিক্যালি খুব ভালো হবে আফটার 6 মান্থস। তো যুদ্ধটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আর একটা যেটা আমি বলছি যে কিছু হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে, বিশেষ করে মুড সুইংস প্রচণ্ড বেশি হবে, অ্যাংজাইটি হবে, স্ট্রেস হবে। সো মুড সুইং, অ্যাংজাইটি, স্ট্রেস এইগুলোর থেকে নিজেকে বাঁচানোর জন্যে একটু মেডিটেশন করতে হবে, একটু ব্যালেন্সড ডায়েট করতে হবে। ব্যালেন্সড ডায়েট ইজ ম্যান্ডেটরি। কর্কট রাশি জাতক জাতিকার জন্যে এই বছরটা ব্যালেন্স ডায়েটটা ম্যান্ডেটরি, না তো কিন্তু হেলথ রিলেটেড অনেক ইস্যুস হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই একটু মুড সুইংস হবে, তো সেই হিসাবে কিন্তু একটু প্রবলেম হবে। এমনিতেই কর্কট রাশি তো একটু মানে মুনটা সেখানে হয় একটু হেভি। তো আর হ্যাঁ, তবে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার থেকে, মানে তারা একটু এমপ্যাথেটিক হয়, অন্যদের কথা ভাবে, চিন্তা করে। তো সেই হিসাবে কিন্তু তারা একটু এমপ্যাথেটিক হয়, কিন্তু বেশিও ইমোশনাল হয়ে পড়বেন না। নিজের ইমোশনটাকে একটু নিজের কন্ট্রোলে রাখবেন, সেটাই আমি বারবার বলবো। আর আপনাদের যারা ক্যান্সার, যেটা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের জন্য একটা ক্রিস্টাল আমি বলবো, যে ক্রিস্টাল আপনাদের যে ক্রিস্টালটা সেটা আপনাদের জন্য হচ্ছে মুনস্টোন। কর্কট রাশির জন্য হচ্ছে মুনস্টোন ক্রিস্টাল। এটা কিন্তু আপনাদের জন্য খুব লাকি হবে। তো আপনারা এই ইয়ারে মুনস্টোন ক্রিস্টালটা পড়তে পারেন। আর আরেকটা যেটা আমি বলবো, আপনারা কিন্তু চেষ্টা করবেন এভরি পূর্ণিমাতে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার করার। এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এছাড়া প্রত্যেক পূর্ণিমাতে আপনারা চেষ্টা করবেন চন্দ্রমার উদ্দেশ্যে একটু কাঁচা দুধ অর্পণ করার। কীরকমভাবে করবেন? যেরকমভাবে আমরা সূর্য দেবতার উদ্দেশ্যে ওনার দিকে তাকিয়ে এরকম করে কোনো একটা ঘটিতে নিয়ে এরকমভাবে ওনার দিকে তাকিয়ে অর্পণ করি, ঠিক সেমভাবে আপনি একটা রূপোর কিংবা স্টিলের ঘটিতে একটু কাঁচা দুধ, তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে, যখন সন্ধ্যের পরে যখন মুন রাইজ হলো, তখন আপনি চন্দ্রমার দিকে তাকিয়ে এরকমভাবে ওনার উদ্দেশ্যে একটুখানি দুধ অর্পণ করবেন। আপনি আপনার সামনে একটা কোনো গামলা বা কোনো টব, মাটির টব কিছু একটা রেখে নিতে পারেন, যাতে যখন ওটা এরকম করে মানে অর্পণ করছেন, সেটা যাতে ওই গামলাটাতে কিংবা বালতিতে কিংবা টবের মধ্যে পড়ে। তারপরে চন্দ্রমার উদ্দেশ্যে একটু তাকিয়ে গোটা আতপ চাল এরকম করে ওনার দিকে তাকিয়ে অর্পণ করবেন, একটু সাদা ফুল অর্পণ করবেন। এগুলো আপনারা প্রত্যেক পূর্ণিমাতে করবেন। আর বললাম প্রত্যেক পূর্ণিমাতে চেষ্টা করবেন আপনারা নিরামিষ আহার করার। আর কর্কট রাশিতে আরেকটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সোমবার করে চেষ্টা করবেন যে কোনো শিব মন্দিরে গিয়ে, বা আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে সেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে আপনারা কিন্তু একটু কাঁচা দুধ আর গঙ্গা জল এভরি মানডে করে ওনাকে অর্পণ করবেন। ওনাকে ওটা দিয়ে আপনি ওনার অভিষেক করবেন। কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। নিজের বাড়িতেও করতে পারেন কিংবা কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন, কিন্তু এভরি মানডেতে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এটা করে নিতে। ঘুম থেকে উঠে স্নান করে আগে এই অভিষেক করে নিন, তারপরে আপনি আপনার যা খাবার খান, কিন্তু এটা আগে করে তারপরে আপনি খাওয়া দাওয়াটা করুন। ঠিক আছে? আর যদি পারেন, আমি ফোর্স করছি না, বললাম তো, যদি পারেন চেষ্টা করবেন যখন আপনারা শিবলিঙ্গতে কাঁচা দুধ আর গঙ্গার জল অর্পণ করছেন, তখন আপনারা তার সাথে 108 বার ওং নমঃ শিবায় কিন্তু চ্যান্ট করবেন। ও 108 বার ওং নমঃ শিবায় চ্যান্টিং, এটা কিন্তু আপনার মনকে খুব স্ট্রং করবে। এবং যদি আমরা বলি, যদি মহাদেবের আশীর্বাদ থাকে লাইফে সব কিছু জয় করা যায়। মহাদেবের আশীর্বাদ থাকলে অনেক
অনেক আমাদের গ্রহ দোষও কেটে যায়। তাই চেষ্টা করুন মহাদেবের আশীর্বাদ নেওয়ার। আশা করি আপনাদের সামনের বছরটা খুব ভালো কাটবে, সকলে খুব ভালো থাকবেন। আমি ভগবানের কাছে এবং ইউনিভার্সের কাছে এটাই প্রে করি যাতে সকলের মঙ্গল হয়। নমস্কার।